শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? কি করছো? নিশ্চয়ই সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের প্রতিদিনের মতো ছোট ছোট টিপস দেব। যারা প্রথম দেখছেন তারা হয়তো জানেন না, এখানে ফেলে দেওয়া জিনিস, হাতের কাছে পড়ে থাকা জিনিস দিয়েই বাগান করা দেখানো হয়। এই যে জিনিসটা দেখছো, কি দেখছো না, শাকগুলো কাটা হচ্ছে। এটা একটা পূর্ণবয়স্ক কুমড়ো গাছ। এই গাছটাকে আমি ফেলে দেবো, তার আগে যে কটা পাতা আছে আমি নিয়ে নিচ্ছি। আর বাদ বাকিটা আমি কি করছি সেটাই দেখো। কালকে তো এটাই আমি করেছিলাম, যেমন ফেলে দেওয়া গাছগুলোকে না ফেলে সেগুলোকেই তো আমি ব্যবহার করেছিলাম। হ্যাঁ, কিচেন ওয়েস্টের সঙ্গে পুরোনো গাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। দেখছো যে কটা পাতা ছিল সবুজ হয়ে গেল, বাদ বাকিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে ওই যে আমি ফেলে দিলাম। এইগুলোই তোমাদের মাথার মধ্যে ঢোকাচ্ছি যে শাকের সমস্ত জিনিসগুলো এগুলোও রেখে দেবে। দেখো, এই জারবেরার কথা দেখাচ্ছি। দেখছো একটা ছোট্ট পাতা। আচ্ছা, ছোট্ট পাতা কি করে বেরোবে? কি করে আমাদের ফুলের স্টিকগুলো আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে, কিন্তু তার মধ্যে যদি আমরা দু একটা জিনিস মাথার মধ্যে রাখি তাহলে তো গাছটাও ভালো থাকে, স্টিকটাও আসে। এখনই তো সেই সময়। আমি কি করছি? আমি করছি জারবেরাটাকে আমি পরিষ্কার করছি। আমি একটু স্পিডে দেখাচ্ছি যেহেতু অনেকটা লেন্দি ছিল। জারবেরাটাকে আমি পরিষ্কার করছি। পুরনো পাতা, যেগুলো বড় বড় পাতা, মেনলি বড় বড় পাতা, সেগুলোকে আমি ক্লিন করছি। দেখো, একটু উঁচু জায়গা থেকে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? যাতে তোমরা বুঝতে পারো যে পাতাগুলো একদম নিচের পাতা, একদম ঝরে গেছে, সেইগুলোকে আমি পরিষ্কার করলাম। দেখছো কতগুলো পাতা পরিষ্কার করলাম আমি। আমার তো 5টা জারবেরা আছে। এবার আমি এই পাতাগুলোকে কি করব? আমরা তো ফেলে দেওয়া জিনিস দিয়ে গাছ করি। হ্যাঁ, এগুলো একদম কাঁচা পাতা, তো সেই কারণে এটাকে আমি একটু সরিয়ে রাখলাম। রোদের মধ্যে একটু শুকিয়ে যাবে, তারপরেই আমরা সেটার ব্যবস্থা করতে পারবো। এটা তোমরা কি দেখছো? বুঝতে পারছো না তো? এটা কি আলতা ভাবছো? না, এটা মুরগির মাংসের দোকান থেকে আমি নিয়ে এসেছি রক্ত। একটু জল ছিল, বলেছিলাম জলের মধ্যে তুমি রক্তটা দেবে, আমাকে বাড়িতে এসে দিয়ে গেছে। দেখছো কত মুরগির পালক। আমি এটাকে ছাঁকবো। ছাঁকার পরে আমি কি করছি আর কেনই বা এটা নিয়ে এসেছি সেটাই আমি তোমাদের বলবো। দেখো, আমি অনেক আগের থেকেই সব কথা বলে দিই, তোমরা কিন্তু পরেও আবার আমাকে জিজ্ঞেস করো কেন, কিভাবে করব। না, এটা করলে প্রতিবার হবে না। আমি এটাকে এখন ছাঁকলাম। ছাঁকার পরে আমি এই জিনিসটাকে আমি কোথায় দেব, কি করব, সেটা আমি তোমাদের কাল দেখাবো। আমি আগের থেকেই কথাগুলো কিন্তু বলে দিই, যখন যেটা করছি তখনই আমি সেটা তোমাদের বলে দিই। এগুলোকে আমি পরিষ্কার করে ছাঁকছি। অনেক মুরগির পালক আছে, সেই জন্য ছেঁকে নেওয়া দরকার। আমার 2 বাটি হয়েছে। এই 2 বাটিকে আমি রেখে দেবো এখন ফ্রিজে। তারপরে ফ্রিজ থেকে আমি বার করে আমি গাছে দেবো, আমি গোলাপ গাছে দেবো। খুব তাড়াতাড়ি এনার্জাইজড হয়ে যায় গোলাপ গাছ, সেই জন্যে গোলাপ গাছে রক্ত দিতে হয়। আর তখনই বলবে দিদি পরিমাণ কত? নিশ্চয়ই আমি পরিমাণও তোমাদের বলবো। আর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখেছি। ডিপ ফ্রিজে রাখার পর কীরকম হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে। 2 একটা ছোট ছোট টিপস আমি সব সময় তোমাদের দিয়ে থাকি। আজকেও এটা দেখাচ্ছি। এটা কি? এটা আমাদের কিচেন ওয়েস্ট। খুব ভালো করে একটুখানি আগে দেখলে 2 একটা ছোট ছোট জিনিস, এই যে দেখছো চা পাতা রয়েছে, আলুর খোলা রয়েছে, শুকনো পাতাও রয়েছে। কিছু জায়গা আছে আমাদের যেখানটা আমাদের মেনটেন করতে খুব অসুবিধে হয়। যেমন ধরো আমার এই বারান্দাটা, এই বারান্দার এই কোণের গাছগুলো কিছুতেই আমি মেনটেন করতে পারি না। সেই কারণে আমি একদম খোলাগুলোকে নিয়ে একটা কোণে রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার হ্যাঙ্গিং প্ল্যান্টার। এটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম। কি সুন্দর ফুল হচ্ছে। এইগুলো আমি গত বছরে এনেছিলাম, কিন্তু এবছরে দেখছি খুব ভালো ফুল হচ্ছে। তো ফুলের রং ধরে রাখতে, গাছটাকে একটু তেজি করতে, ওই খোলাগুলোকে আমি পাশে দিয়ে রেখে দিলাম। দিয়ে তারপরে আমি জল দিচ্ছি। তোমরাও এরকম কিছু কিছু গাছের কোণে যদি রেখে দাও, গাছ কিন্তু সবসময় ভালো থাকবে। কেননা ডিকম্পোজড হতে একটু সময় লাগবে আমাদের, তা লাগুক, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু ফুল কিসে হয়? ফুল কিসে হয়? যত্নেই হয় ফুল। আর কি কি যত্ন করছি আশা করি সেটা তোমরা দেখলে। ফুল এইভাবেই হয়, লাগে না কোনো বিশেষ বিশেষ পরিচর্যা। হাতের কাছে ফেলে দেওয়া জিনিস দিয়েই হয় ফুল, হয় ফল।
সেই হাতের কাছে ফেলে দেওয়া জিনিসগুলোই আমি প্রতিদিন যা করি আমি প্রতিদিনই তুলে ধরছি। দেখছো তো ফুল কিসে হয়? তাহলে প্রতিদিন যে আমার গাছে ফুল ফুটছে, একটা দুটো তিনটে করে, বুঝতেই পারছো আমি কত কি জিনিস দিচ্ছি। আমি তো হাতের কাছে পড়ে থাকা জিনিসই দিচ্ছি, বুঝতেই পারছো। এই প্ল্যান্টারগুলো আমার ছেলে আমাকে গিফট করেছে। আমি 12টা প্ল্যান্টার কিনলাম, আজকে এলো। এই জায়গাটায় এসেছি কি বিশাল এই বস্তাটা, এই কারণে দেখালাম এই বস্তাটা আমার খুব কাজে দেবে পাতা পচা সার তৈরি করতে। এবার বলবে দিদি পাতা পচা সার দেখাও, অনেকবার বলেছি, পারলে আরেকদিন বিশদভাবে বলবো। এই বক্সটাও আমি কিন্তু পুড়ে দেবো জলে ভিজিয়ে, এটাও কিন্তু আমার কাজ দেবে। এবার আমি প্ল্যান্টারে কি কি গাছ লাগাচ্ছি, কেমন করে সেটা ঝুলাচ্ছি, কোথায় ঝুলাচ্ছি, ছিদ্র কিভাবে করছি, সব আমি তোমাদের দেখাবো। আর প্ল্যান্টারের জন্যে কি মাটি প্রস্তুত করতে হয়, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আমি কি মাটি প্রস্তুত করেছি সেটা তোমরা দেখো। প্ল্যান্টার আসার আগেই মাটিটা আমার প্রস্তুত করা ছিল। এখানে মেনলি কোকোপিট দেওয়া আছে, একটু পাতা পচা সার, আর দেওয়া আছে সামান্য ভার্মি, আর আমার তো কম্পোস্ট থাকেই সবসময় বাড়িতে, তৈরি মাটির সাথে মেশানো কম্পোস্ট আমি দিয়ে তৈরি করে রেখে একটু রোদে শুকিয়েছিলাম যদি পোকামাকড় থাকে। আর তোমরা তো জানোই আমি একটু চুন দিই, তাহলে হাতের কাছে ফেলে দেওয়া জিনিসই তো আমাদের সবসময় উপকারে লাগার। একটু ফাঙ্গিসাইড দিয়েছি। হ্যাঁ, কোকোপিট কিনতে একটু আমি বাধ্য হয়েছি, না কিনলেও হয়তো চলতো, যেহেতু হ্যাঙ্গিং সেহেতু একটু কিনতে বাধ্য হলাম। মাঝে মাঝে একটু আধটু কিনতে হয়, তাহলে ফুল কিসে হয় বোঝা যাচ্ছে। আজ আমি যা যা করেছি আমি প্রতিটাই তোমাদের তুলে ধরলাম, আর এরপর কিভাবে এগুলোর প্রয়োগ করছি সেটাও আমি তোমাদের দেখাবো। আমি ডিপ ফ্রিজে রেখেছি, যার দরুন বরফ হয়েছে। তাহলে কেমন লাগলো জানিও, তোমরাও ব্যবহার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো আমার পুরনো ভিডিওগুলো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে। ততক্ষণ তোমরা গাছেদের কথা ভেবে মুরগির দোকানে গিয়ে রক্তটা কালেক্ট করে নাও যাদের গোলাপ গাছ আছে, আর এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে জমিয়ে রেখে দাও। খুব ভালো থেকো, বাই।